আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাইরা। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলতে এসেছি। এমন কথা যা বুকের ভেতর আমার কাঁটার মতো বেঁধে রয়েছে, এমন কথা যা বলা না গেলে আমার ইমানি দায়িত্ব পালন হয় না। আজকে এই বাংলাদেশ, যে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, যে দেশের মাটিতে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বাধীনতা পেয়েছি, সেই দেশের বুকে দাঁড়িয়ে কিছু লোক নির্লজ্জভাবে কোরআন শরীফকে নিয়ে ঠাট্টা করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালাগালি করছে, ইসলামকে বলছে বিভ্রান্তির ধর্ম। এরা কারা? আসাদ, নূর, ইমরান বশির ও তার শিষ্যরা। আমার প্রশ্ন, বাংলাদেশ কি এতটাই দুর্বল হয়ে গেছে? এইসব ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা এতটাই অপারগ? একটা হিন্দু রাষ্ট্রেও যেখানে কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মুখ খোলার সাহস পায় না, সেখানে আমাদের মুসলিম রাষ্ট্রে এই সাহস কারা দিচ্ছে? ভারতের মতো দেশে আজ যদি কেউ ধর্মীয় অবমাননা করে, সেটা সাথে সাথে আইনের চোখে ধরা পড়ে যায়, তার মুখ বন্ধ হয়ে যায়। কিন্তু বাংলাদেশ, এটা কি আমাদের ইমানের দুর্বলতা? এটা কি আলেমদের নীরবতা? এটা কি সরকারের উদাসীনতা? নাকি পুরো সমাজ আজ কানে তুলো আর চোখে চশমা পড়ে বসে রয়েছে? ভাইরা, আমি আজ আপনাদেরকে জবাবদিহির মুখে দাঁড় করাতে এসেছি। আপনাদের একজন ভাই হিসাবে প্রশ্ন করছি, এদের ইউটিউব চ্যানেলগুলো এখনও সচল কেন? এদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আপনারা যারা মুসলমান, যারা নামাজ পড়েন, যারা রোজা রাখেন, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আপনারা কই? আজ আমার হৃদয় কাঁদে যখন দেখি মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, শেখ চরমানাই, শেখ আহমদুল্লাহ, এই ধরনের স্কলার্সরা সকল কথা শুনে চুপ। না ভাই, এটা কি শুধু সাধারণ মানুষের কাজ? আজ দরকার পুরো মুসলিম সমাজ একসাথে জেগে ওঠা। আজ দরকার আলেম, ওলামা, সমাজকর্মী, সাধারণ যুবক সবাই মিলে প্রতিবাদ করা। নির্বাচন নয়, ইসলাম আগে, দল নয়, ইমান আগে। প্রিয় ভাইরা, আজ যদি আমরা না জাগি, কালকে আমাদের সন্তানেরা এই কটূক্তি বিশ্বাস করে বসবে। আজ যদি আমরা না দাঁড়াই, কালকে কোরআন শরীফ নিয়ে ছেলেরা জোকস বানাবে, স্ট্যাটাস দেবে, লাইক পাবে। এটা কি আমাদের বাংলাদেশ, যেখানে কোরআন, হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ যা খুশি তাই বলবে আর আমরা চুপচাপ বসে থাকবো? প্রিয় ভাই বোনেরা, এই ভিডিও শুধু দেখবেন না, শেয়ার করুন। আপনার প্রতিটি শেয়ার, প্রতিটি মন্তব্য হতে পারে একজন মানুষের চোখ খুলে দেওয়ার কারণ। আমরা কারো প্রতি বিদ্বেষ ছড়াতে চাই না। আমরা চাই আইন অনুযায়ী তাদের জবাবদিহি হোক, মুখ বন্ধ হোক, আগামী প্রজন্ম বিভ্রান্ত না হোক। এই বাংলাদেশের মাটিতে যদি আজ কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করে কেউ পার পেয়ে যায়, তাহলে আগামীকাল সে আপনারও ঈমান নিয়ে ঠাট্টা করবে। আপনি প্রস্তুত তো? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, এইসব ফিতনাবাজদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুন, আমিন। প্রিয় ভাইরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্টে আপনার মতামত দিতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুন। আসসালামু আলাইকুম।